পিচকু চিনি, তোমরা তোমরা আমায় ভালোবাসো, বলো না আমার বাবাকে। এই না হলে নতুন মা বাচ্চাদের মিথ্যে কথা শেখাচ্ছে, মিথ্যেবাদী একটা। দাদা উঠছো কেন? বাবা আপনি উঠবেন না দাদা, আপনি শুয়ে থাকুন, ওকে যা বলার আমি বলছি। না না, আপনি কিচ্ছু বলবেন না, আজকে যা বলার আমাকেই বলতে হবে। আমি আমি হাত জোড় করে আপনাকে বলছি, আপনার কাছে যদি কেউ দোষী হয়ে থাকে সে আমরা। আমার মেয়ে তো তাতে কোনো দোষ নেই। আপনার যা শাস্তি দেবার আপনি আমাদের দিন, আমাকে দিন, দয়া করে আমার মেয়েটাকে কষ্ট দেবেন না। না না, ওকে কষ্ট দেওয়ার কোনো প্রশ্নই তো ওঠে না। তুমি ঠিক কথা বলেছো মীরা, কষ্ট দেওয়ার কোনো প্রশ্নই নেই। আর কিছুদিন পরেই আপনার মেয়ে আপনাদের বাড়িতে ফেরত যাবে। এই বাড়িতে ওর জায়গা হবে না। তুমি কি বলছো? চুপ করুন, অভদ্রের মতো তুমি তুমি করবেন না, আর আত্মীয়তাও পাতাতে আসবেন না। বাবা বাড়ি চলো। না বাবা, যেতে দে মা, যেতে দে, আর আটকাস না আমাদের। না দাদা, কোমল আপনাকে যেতে দিলেও আমি কিন্তু দেব না। আজকে আমাদের বাড়ি আমাদের ছেলে বউয়ের বউ ভাত, সেখানে একটুখানি কিছু মুখে না দিয়ে আপনারা কেমন করে যাবেন? দাদা, সব কিছুরই তো একটা করে খারাপ দিক থাকে, থেকেই যায়, ধরে নিন না। এখন আমাদের মেয়েটার সেরকমই একটা কিছু সময় যাচ্ছে, কিন্তু আমার ওর উপর ভরসা আছে। আমি জানি দাদা, ও নিজের জোরে এবারে যা কিছু খারাপ সব ভালো করে নিতে পারবে। সেই দিনটার অপেক্ষাতেই রইলাম। কিন্তু আজকের দিনটা এইভাবে যাবেন না, আমি অনুরোধ করছি। আজকে আনন্দের দিন, আজকে আপনাদের ওকে আশীর্বাদ করে যাওয়ার দিন। আজকের দিনটায় আপনারা যদি এইভাবে চোখের জল ফেলে কষ্ট নিয়ে যান, তাহলে ওর স্বামীর কারোর ভালো হবে না। আমি হাত জোড় করছি আপনাদের কাছে, এভাবে মনে কষ্ট চেপে চলে যাবেন না। কষ্ট নিয়ে যাব কেন? আনন্দমোহন ব্যানার্জি আজ এ বাড়ি থেকে অনেক আনন্দ নিয়ে যাচ্ছে, কারণ সে তো বুঝতে পেরেছে যে বাড়িতে কোমল আপনাকে পেয়েছে। আপনি যে ওর কত বড় ভরসার জায়গা সেটা আমি বুঝতে পেরেছি। না, ওকে নিয়ে আমি আর ভাববো না, ভাববার জন্য তো আপনি রইলেন। খালি একটা কথা বলে যাই, মেয়েটা আমার বড় চাপা, নিজের কষ্টের কথা দুঃখের কথা কখনো কাউকে বলে না, মুখ ফুটে বলতে চায় না। আপনি নিশ্চিন্ত থাকুন দাদা, ওকে আমি কোনো কষ্ট পেতে দেব না, আর ওকে আমি বাড়ি ছেড়ে যেতেও দেব না। এ বাড়িও নিজের, এখানেও নিজের অধিকারে থাকবে দাদা, আপনি নিশ্চিন্ত থাকুন। আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছে, সারা জীবন তার জন্য আমাকে মাথা হেট করে থাকতে হয়েছে।
কিন্তু তিনি যে ভুল করেছেন, আমার মল্লারকে আমি সে ভুল কখনো করতে দেব না। আর এই মেয়েটাকে আমি যতটুকু চিনেছি, আমায় কিচ্ছুটি করতে হবে না। ওর নিজের জায়গা ও নিজে তৈরি করে নিতে পারবে। চল কমল, তোর বাবা, তোর ঠাকুমা, তোর নিজের লোকজন এসছে না আজ তোর বাড়িতে, তোর নিজের বাড়িতে। তুই নিজে দাঁড়িয়ে থেকে তাদের খাওয়াবি তো, তাদের যত্ন করবি। আমিও তো দেখি কে তোকে আটকায়। আসুন আপনারা, আজকে আপনাদের মেয়ে নিজে দাঁড়িয়ে থেকে আপনাদের খাওয়াবে। বাপরে বাপ, গেল বটে, কাঁচা একেবারে খসে যাচ্ছে। মা, ও মা জননী, আর পারি না গো। মা, ও তুমি এখানে? আমি না তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য খুঁজছি। দিয়ে ফেল। দেখো না একটু। চোখ খুলতে পারছি না প্রিয়ে। দূর, তাকাও না। আরে বাবা, এখনো মরে যায়নি দীপ্তি, বেঁচে আছি। বালে শান, ও সমস্ত কথা বলছো কেন? দেখো না আমি কি সুন্দর ফুল এনেছি আমাদের ঘর সাজাবো বলে। চুপি চুপি। ও মা, এই বলছিলাম কি, এসো না, হাতটা দাও না। দূর, অমনে না। কি? আজ আমাদের ফুলসজ্জা না, আজ ওদের ফুলসজ্জা। দাদি কি হয়েছে? আমরা না একটুখানি, শোনো না, বলছিলাম যে টিপে দাও না, খুব ব্যথা করছে। তুমি এটার জন্য আমাকে এতক্ষণ ধরে ডাকছিলে? কি? আমি ভাবলাম ওদের ফুলসজ্জা দেখে তুমি আমাদের ফুলসজ্জার কথা মনে। দেখ বাবা, আচ্ছা আমাদের ফুলসজ্জা এরকম খাটতে হয়েছিল বলতো? হ্যাঁ, মানে ওদের ফুলসজ্জা হচ্ছে। হ্যাঁ, আমি তো ওখান থেকে ফুলগুলো আনলাম। সর্বনাশ করেছে রে। কি সুন্দর ঘরটা সাজানো, আর পিসু তো কমলকে সাজাতে নিয়ে গেছিল। তেরি সাজাতে নিয়ে গেছিল, এদিকে তো পিসিমা মল্লারদাকে ম্যানেজ করে নিল। এই এই লোকেটি, তুমি না গিয়ে একটুখানি খোঁজ নাও না প্লিজ, প্লিজ, দরকার এটা। যেমন দূর, মহারানী, এমন হাঁ করে বসে থাকলে হবে? দেখো কেমন লাগছে। কি হবে সোনামা? কি হবে তা আমি জানি না কোমল, কিন্তু আমি এটুকু জানি, অধিকার কেউ হাতে তুলে দেয় না, সেটা অর্জন করতে হয়। অধিকার? কিসের উপরে? এই বাড়ির উপরে? না, মল্লারের উপরে, স্বামীর উপরে স্ত্রীর অধিকার। জোর করে কারোর মা কারো স্ত্রী হওয়া চায় না সোনামা। আর কিভাবে হওয়া যায়?
আমি জানি না কোমল, আমি সত্যি জানি না, কিন্তু আমি এটা জানি সেই চেষ্টাটা নিজেকে করতে হয়, শুধু নিজেকে। চল। কোথায় যাব? কোথায় যাবি? মল্লারের ঘরে যাবি তো নিজের ঘরে যাবি। না সোনামা, আমি ওই ঘরে যাব না। যাবি না? না সোনামা, কোন অধিকারে আমি ওই ঘরের অধিকার নেব? ওনার মনের অধিকারই তো আমি নিতে পারিনি। কোমল, কোমল, শুরুটা কিন্তু ওই ঘর থেকে করতে হবে তোকে, ওই ঘর থেকে। না, মল্লারদাকে তো ম্যানেজ করতে পারেনি, তাহলে ওকে ওই ঘরে পাঠাতে চাইছে কেন? কিছু ব্যাপার তো আছেই। মাসি, চল। না সোনামা, এখনো না বলবি? কোমলের না শোনার জন্য কি আমি এত যুদ্ধ করছি? আমায় ক্ষমা করে দাও সোনামা, আমি তোমার কথা রাখতে পারবো না। পারবি না? বেশ, যা ভালো বুঝিস কর। সোনামা, সোনামা, শোনো, সোনামা। না না, ওই ঘরে আমি যাব না, ওই ঘর আমার নয়। কি হবে তা আমি জানি না কোমল, কিন্তু আমি এটুকু জানি, অধিকার কেউ হাতে তুলে দেয় না, সেটা অর্জন করতে হয়। ঠিকই তো, আমাকে ওই ঘর থেকেই শুরু করতে হবে। অনেক বেহার মেয়ে দেখেছি, তুমি তাদের সবাইকে ছাপিয়ে গেছো কোমল। লোক মানুষকে এরকমই করে। ওই দেখো, বর বাড়িতে নেই, সে ফুলসজ্জা সাজে বরের ঘরে চলল। কোথায় যাচ্ছ তুমি? তুমি আমার মায়ের ঘরে যাবে না। আমাকে যেতে হবে কিনি, বোঝার চেষ্টা করো। কেন যেতে হবে? কেন? কে বলেছে? কি বলছি শুনতে পাচ্ছ না? তুমি মায়ের ঘরে যাবে না, ব্যাস। এভাবে বললে হবে না, যা গিয়ে আটকা।
দরজা যে বন্ধ করে দিল। থাক, একা একা থাক। মার শাড়িগুলো যদি পরে না, হাত দিয়ে দেখুক, তারপরে দেখ আমি কি করি। কি হলো? ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। কাল সকালে বেরোবেই তো, তারপরে দেখো কি হয়। কি হলো? মল্লারদার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, তাই তো দিয়েছে। আচ্ছা মাসিমা, আপনি ভেবে দেখুন, মেয়েটা এই মানে ফুলসজ্জার ঘরে ফুলে সাজানো বিছানাতে একা একা শোবে, এটা তো ভালো নয়। হ্যাঁ, আপনি শিগগিরই ফোন করে মল্লারদাকে ফিরিয়ে আনুন। মানে আমাদের তো একটা দায়িত্ব আছে নাকি? এই, তোরা ঘরে যা। ব্যাস, এইবার তুই করি। আপনি এই বিয়েতে কেন রাজি হচ্ছেন? আপনি তো শুনলেন আমি শ্রীরাধাকে এখনো ভুলতে পারিনি। এটা আমি খুলে ফেলেছি। আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কি হবে তা আমি জানি না কুমার, কিন্তু আমি এটুকু জানি, অধিকার কেউ হাতে তুলে দেয় না, সেটা অর্জন করতে হয়।